গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে ওয়ার্ল্ড থেকে ক্লাস নম্বর 47, 47তম ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। তো এখানে আমরা মিক্সড জিকে প্র্যাকটিস করব। আমাদের যে ক্লাস রুটিন আছে, ডিসেম্বর মাসের ক্লাস রুটিন তোমরা এটা পাচ্ছ। সকাল 7:30 থেকে আমার ক্লাস হচ্ছে মিক্সড জিকে প্র্যাকটিস ক্লাস, এবং অন্যান্য ক্লাস কখন কোন স্যারের ম্যামের হয় দেওয়া আছে এখানে। আমাদের সমস্ত ক্লাসের টেলিগ্রাম লিঙ্ক নোটিফিকেশন টেলিগ্রামে তোমরা পাচ্ছ। দ্য ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ আছে, এবং আমরা যে পেড কোর্স করাচ্ছি TWS একাডেমি অ্যাপে। এই অ্যাপ কোথায় পাবে? তোমরা প্লে স্টোরে পাবে, গুগল প্লে স্টোরে পাবে। তো আমাদের নতুন যে ব্যাচ এসছে, আমাদের পেড কোর্স অপশানে গেলে তোমরা পেয়ে যাচ্ছ WBP কেপি প্র্যাকটিস ব্যাচ। 2025 সালের এই ব্যাচ আগামী 23শে ডিসেম্বর থেকে ক্লাস শুরু হচ্ছে, লাইভ প্র্যাকটিস ব্যাচ। এখানে প্রত্যেকটা বিষয় WBP কেপিতে যেগুলো থাকে, জিকে, ম্যাথমেটিক্স, রিজনিং, ইংলিশ, তো 4টি পার্ট। প্রচুর স্যার ম্যাম রয়েছে এখানে। তো জিকেতে শুধু 4জন আছি আমরা, পাশাপাশি ম্যাথ একজন, রিজনিং একজন, ইংলিশ একজন। ঠিক আছে, অর্থাৎ 7জন টিচার এই ব্যাচে তোমাদের ক্লাস নেবে। প্রত্যেকে যারা চাইছিলে WBP কেপি প্র্যাকটিস ব্যাচের, এই ব্যাচ দুর্দান্ত একটা ব্যাচ হতে চলেছে। 3 মাসের একটা প্র্যাকটিস ব্যাচ, যার ভ্যালিডিটি তোমরা পাবে 8 মাস। অর্থাৎ 8 মাস এই ব্যাচের অ্যাক্সেস তুমি পাচ্ছ। সমস্ত বিষয় থেকে ক্লাস যেমন পাচ্ছ, পাশাপাশি MCQ প্র্যাকটিস, প্রতিটি ক্লাসের PDF, সোম থেকে শনি লাইভ ক্লাস, অতিরিক্ত মক টেস্ট এখানে অ্যাভেলেবেল থাকবে। এছাড়া আমাদের যে ব্যাচ রয়েছে NMGNM এর ব্যাচ রয়েছে, NMGNM 2025 সালে পরীক্ষাকে টার্গেট করে এই ব্যাচ করা হয়েছে। NMGNM ফাউন্ডেশন ব্যাচ, প্রত্যেকটা বিষয় এখানে যে সিলেবাস আছে সেই সিলেবাস ধরে একদম ডিটেলসে করানো হবে, চ্যাপ্টার ভিত্তিক ক্লাস, এটা তোমরা পাচ্ছ। কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ 4.0, এটা হচ্ছে কম্বাইন্ড, যারা নতুন ক্যান্ডিডেট আমরা আগেও বলেছি, এটা ফাউন্ডেশন ব্যাচ। প্রত্যেকটা বিষয় চ্যাপ্টার ভিত্তিক ডেসক্রিপটিভ আলোচনা এই ব্যাচে তোমরা পাবে। রেলের জন্য শুধু ব্যাচ রয়েছে রেলের ফাউন্ডেশন ব্যাচ। NTPC যারা পরীক্ষা দিচ্ছ বা দিতে ইচ্ছুক, ব্যাচ চাইছিলে, এই ব্যাচ তোমরা জয়েন করতে পারো। এবং SSC রেলের জন্য শুধুমাত্র যারা প্র্যাকটিস ব্যাচ চাইছিলে তাদের জন্য এই ব্যাচ অ্যাভেলেবেল রয়েছে, SSC রেল প্র্যাকটিস ব্যাচ। প্রচুর ব্যাচের কথা বলেছি, এছাড়াও আরও অনেক রয়েছে, সবগুলো বলতে গেলে 10টা মিনিট সময় লাগবে। যাই হোক, অত কিছু আমরা যাচ্ছি না। যদি প্রয়োজন হয় অবশ্যই নেবে, বা তোমাদের পরিচিত কেউ যদি চায় অবশ্যই তাকে একটু জানিয়ে দেবে। MCQ প্র্যাকটিস আমরা শুরু করছি। প্রথম প্রশ্ন, প্রত্যেকে যারা কানেক্ট আছো অ্যান্সার করো যে অস্পৃশ্যতা দূরীকরণের জন্য হরিজন সেবক সংঘ 1932 সালে কে বা কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? হরিজন সেবক সংঘ তাহলে প্রতিষ্ঠিত হয় কত সালে? 1932 সালে। 1932 সালে হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা কে? নরেন্দ্র দেব, জওহরলাল নেহরু, অরুণ আসাফ আলী, মহাত্মা গান্ধী। উত্তর হবে মহাত্মা গান্ধী হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠা করেছিল। অপশন ডি এখানে রাইট অ্যান্সার আছে। প্রত্যেকে যারা কানেক্ট আছে জেনে রাখো, হরিজন নামে একটা পত্রিকা প্রকাশিত হতো, হরিজন পত্রিকা, যেটি 1932 সালেই প্রকাশ শুরু হয়েছিল। এর সম্পাদক কে ছিল? মহাত্মা গান্ধী। হরিজন পত্রিকা মহাত্মা গান্ধী 3টি পত্রিকা সম্পাদিত করেছে, একটা হচ্ছে ইয়ং ইন্ডিয়া, নবজীবন এবং হরিজন পত্রিকা। নবজীবন পত্রিকা, আর একটা হচ্ছে ইয়ং ইন্ডিয়া। এই 3টি পত্রিকার সম্পাদক হচ্ছে মহাত্মা গান্ধী। সম্পাদক এই 3টে পত্রিকা ছিল, তার মধ্যে একটা হরিজন পত্রিকা, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, পুনা চুক্তি কোন সালে হয়েছিল?
পুনা চুক্তি, পুনা চুক্তি কাদের মধ্যে হয়েছিল? এই পুনা চুক্তি কোন সালে হয়েছিল? সালটা কত? সালটা 1932। এটা আগে মাথায় ঢুকিয়ে নাও। 1932। এখানে চারটে অপশনের মধ্যে তিনটে 32 রয়েছে। সেপ্টেম্বর রয়েছে, দেখো সেপ্টেম্বর রয়েছে, সেপ্টেম্বরটাও ইম্পর্টেন্ট। 1932 এটাও ইম্পর্টেন্ট। তারিখটা এবার মনে রাখো, তারিখটা হচ্ছে 24শে ডিসেম্বর, এই 24শে সেপ্টেম্বর 1932 সালে। তারিখ হচ্ছে 1932 সালে 24শে সেপ্টেম্বর। অনেক সময় শুধু সাল আসে, 1932 সালটা মনে রাখবে। গান্ধীজি এবং ডক্টর বি.আর. আম্বেদকর, তাদের মধ্যে একটা চুক্তি হয়েছিল, সেটাকে বলা হচ্ছে পুনা চুক্তি। গান্ধীজি এবং ডক্টর বি.আর. আম্বেদকরের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ঠিক আছে, 1932 সালের 24শে সেপ্টেম্বর। ডোকলাম বিতর্ক ভারতের সাথে নিম্নের কোন দেশের মধ্যে? ডোকলাম বিতর্ক এটি ভারতের সঙ্গে কোন দেশের মধ্যে আছে? পাকিস্তান, আফগানিস্তান, চীন নাকি মায়ানমার? উত্তর কি হবে এখানে? উত্তর হবে চীনের সঙ্গে ডোকলাম বিতর্ক রয়েছে আমাদের। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিল? প্রথম ভাইস চ্যান্সেলর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন? সত্যেন্দ্রনাথ ঠাকুর, রামপ্রসাদ রায়, স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, জ্ঞানেন্দ্র মোহন ঠাকুর। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1857 সালে প্রতিষ্ঠিত হয়, লর্ড ক্যানিং এর সময়। উডের ডেসপ্যাচ অনুসারে প্রতিষ্ঠিত হয়। স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় ছিল প্রথম ভাইস চ্যান্সেলর কলকাতা বিশ্ববিদ্যালয়ের। কোন বাঙালি মহিলা স্বাধীনতা সংগ্রামে প্রথম শহীদ হন? সরোজিনী নাইডু, কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, প্রীতিলতা ওয়েদেদার, সুচেতা কৃপালিনী। রাইট অ্যান্সার কোনটি আছে এখানে? কোন বাঙালি মহিলা স্বাধীনতা সংগ্রামে প্রথম শহীদ হন? উত্তর কি হবে এখানে বলো? বাঙালি মহিলা প্রীতিলতা ওয়েদেদার, তিনি প্রথম পাহাড়তলি ক্লাব আক্রমণ করতে গিয়ে শহীদ হয়েছিলেন 24শে সেপ্টেম্বর 1932, যেদিন পুনা চুক্তি একটু আগে দেখলে ওই তারিখেই প্রীতিলতা ওয়েদেদারের মৃত্যু হয়। পটাশিয়াম সায়ানাইড খেয়ে তিনি মৃত্যুবরণ করেন। আচ্ছা, অলিভার টুইস্ট এর রচয়িতা কে? অলিভার টুইস্ট বইটি কে লিখেছেন? উইলিয়াম শেক্সপিয়ার, চার্লস ডিকেন্স, এরিক সেগাল, মার্ক টোয়েন। বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? অলিভার টুইস্ট এর রচয়িতা নিম্নের কে? উত্তর হবে চার্লস ডিকেন্স, অপশন বি এখানে রাইট অ্যান্সার আছে। পরবর্তী কোশ্চেন, নিম্নের কোন সালে সাঁচি স্তূপ বলতে পারো, সাঁচি যেটা কোথায়? মধ্যপ্রদেশে আছে। সাঁচি এটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল, বা এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি লাভ করেছে কোন বছর? 1998, 1989, 1993, 1999। বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? সাঁচি যেটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত হচ্ছে 1989-এ। 1989 সালে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা লাভ করেছে। মানুষের জীবনে শৈশব হলো সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সময়, এই উক্তিটি কে করেছেন? বক্তা এখানে কে? ফ্রেবেল, মন্টেসরি, রুশো নাকি গল্টন?
মানুষের জীবনে শৈশব হচ্ছে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সময়, এই উক্তিটি কে করেছেন? এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন সি, রুশো। পরবর্তী প্রশ্ন, ফ্রান্সের জাতীয় প্রতীক কি? রোজ, লিলি, ঈগল, লায়ন। ফ্রান্সের জাতীয় প্রতীক কি? আমাদের যেমন জাতীয় প্রতীক হচ্ছে অশোক স্তম্ভ, ফ্রান্সের জাতীয় প্রতীক কি? ফ্রান্সের জাতীয় প্রতীক হচ্ছে লিলি ফুল। অপশন বি এখানে রাইট অ্যান্সার আছে। হিরোশিমা দিবস পালন করা হয় কোন তারিখে? 9 আগস্ট, 7 আগস্ট, 8 আগস্ট, 6 আগস্ট। হিরোশিমা দিবস কত তারিখে পালিত হয়? আমরা প্রত্যেকে জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1945 সালের দুটো ঘটনা ঘটে। জাপানের হিরোশিমা, নাগাসাকিতে আমেরিকার পরমাণু বোমা বিস্ফোরণ ঘটায় 6 আগস্ট হিরোশিমাতে, আর নাগাসাকিতে 9 আগস্ট। 6 আগস্ট হচ্ছে হিরোশিমা দিবস, আর 9 আগস্ট হচ্ছে নাগাসাকি দিবস। এই নাগাসাকি দিবস কত তারিখ তাহলে? 9 আগস্ট। 9 আগস্ট 1942, আবার ইম্পর্টেন্ট, 1942 9 আগস্ট আমরা কি জানি? ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয়। বিখ্যাত সোমনাথ মন্দির এটি কোথায় অবস্থিত? দেখো আর এনটিপিসিতে এই প্রশ্ন এসছে। সোমনাথ মন্দির এটি কোথায় বা কোন রাজ্যে এটি অবস্থিত? হরিয়ানা, পাঞ্জাব, মহারাষ্ট্র, গুজরাট। প্রত্যেকে এটা পারবে আশা করি, প্রত্যেকে আনসার করো। সঠিক উত্তর কি হবে এখানে? বিখ্যাত সোমনাথ মন্দির এটি আছে গুজরাটে। অপশন ডি যারা করেছে উত্তর সঠিক হয়েছে। পরবর্তী কোশ্চেন, 1925 সালে কেন্দ্রীয় আইনসভায় প্রথম নির্বাচিত সভাপতি কে ছিলেন? ভগৎ সিং, বিঠল ভাই প্যাটেল, মতিলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু। এনটিপিসির প্রশ্ন। 1925 সালে কেন্দ্রীয় আইনসভায় প্রথম নির্বাচিত সভাপতি কে ছিলেন? বলো সঠিক উত্তর এখানে কোনটি হবে? রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে বিঠল ভাই প্যাটেল। বল্লভ ভাই প্যাটেল না, বিঠল ভাই প্যাটেল আলাদা ব্যক্তি। তিনি হয়েছিলেন কেন্দ্রীয় আইনসভায় প্রথম নির্বাচিত সভাপতি। সালটা হচ্ছে 1925 সালে। 2024 সালে কে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন? কে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন? আমরা জানি নোবেল পুরস্কার ডিসেম্বরে দেওয়া হয়, কিন্তু তার নাম প্রকাশ হয়ে যায় 2-3 মাস আগেই। 2 মাস আগেই নাম আমরা জানি যে প্রকাশিত হয়ে যাচ্ছে। 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছেন? গত বছর 23 সালে পেয়েছিল জন ফসে। 2024 সালে পেয়েছে হাংকাং, সাইমন জনসন, জেমস এ রবিনসন, ডারন অ্যাসেমোগলু। তো এখানে সঠিক উত্তর অপশন এ হানকাং। দক্ষিণ কোরিয়ান মহিলা, একজন দক্ষিণ কোরিয়ান লেখিকা। তিনি পেয়েছেন এবছর 2024 সালের সাহিত্যে নোবেল পুরস্কার। অপশন এ যারা করেছে উত্তর সঠিক হয়েছে। আর 3 জনের নাম যেগুলো রয়েছে, সাইমন জনসন, জেমস এ রবিনসন, ড্যারন অ্যাসেমোগলু, এই 3 জন ব্যক্তিত্ব পেয়েছে ইকোনমিক্সে নোবেল পুরস্কার পেয়েছেন এই 3 জন। 2024 সালে ইকোনমিতে 3 জন নোবেল পুরস্কার পেয়েছে। নোবেল পুরস্কার আমরা কোথা থেকে দেয় জানি? সুইডেনের স্টকহোম থেকে। তো স্টকহোম থেকে দেওয়া হয় নোবেল পুরস্কার। এই বছর 2024 সালে সাহিত্যে কে পেয়েছে? নামটা খুব ইম্পর্টেন্ট, হানকাং। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, যেহেতু এই নামটা পরীক্ষায় দেখবে চলে আসছে যে কোনো পরীক্ষায়। অর্থনীতিতে 3 জন পেয়েছে, 3 জনের নামটা একটু লিখে নেবে। আরো আছে চিকিৎসাবিদ্যা বা আমরা যেটা বায়োলজি বলি, পদার্থবিদ্যা, আর কি? আচ্ছা রসায়নবিদ্যা।
আর হচ্ছে শান্তি, আরো 4টি বিষয়, টোটাল 6টি বিষয় নোবেল পুরস্কার দেওয়া হয়। শান্তি, সাহিত্য, শান্তি, অর্থনীতি, রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা, চিকিৎসাবিদ্যা। বলো, পরশুরাম কার ছদ্মনাম? রাজশেখর বসু, প্রমথ চৌধুরী, বিমল ঘোষ, মোহিতলাল মজুমদার। পরশুরাম এটি কার ছদ্মনাম? দুর্দান্ত একটা প্রশ্ন। উত্তর কি হবে এখানে? উত্তর হবে রাজশেখর বসু, অপশনে সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, থানথাই পেরিয়ার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, থানথাই পেরিয়ার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এটি কোন রাজ্যের 18তম ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হিসেবে স্বীকৃতি পেয়েছে? তামিলনাড়ু, সিকিম, কেরল, উত্তরাখণ্ড। থানথাই পেরিয়ার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এটি কোন রাজ্যের 18তম ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি? 2024 সালে এটি মর্যাদা পেয়েছে। ভারতবর্ষে টোটাল যদি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি দেখো 572টি রয়েছে, 24-এর রেসপেক্টে এটা বাড়ে। এটা আমরা কি জানি, ন্যাশনাল পার্ক ভারতে কটি রয়েছে? ইন্ডিয়াতে ন্যাশনাল পার্ক 106টি আছে, স্যাংচুয়ারি আছে। এটা 2024-এ দেখো, আজকের ডেটে বলছি, আবার কিন্তু বাড়া কমা হতে পারে। 572 বাড়তে পারে, কমবে না। টাইগার রিজার্ভ যেমন 57টি হয়েছে, কিছুদিন আগে পড়েছিলাম 55টি, আজকের ডেটে বলবো 57টি। আজকের ডেট মানে আবার চেঞ্জ হতে পারে আবার পরে, তাই তো? তাহলে এই স্যাংচুয়ারির মধ্যে তামিলনাড়ুতে রয়েছে, রামসার সাইট কটি আছে বলে? 85টি, তাই তো? তামিলনাড়ুতে এটা, এই যে পেরিয়ার মানে ইদুক্কি পেরিয়ার মানে কেরল নয়, থানথাই পেরিয়ার এটা তামিলনাড়ুতে আছে। ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, 18তম ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি তামিলনাড়ু। ভারতের নৌসেনা 2024 সালকে কোন দিবস হিসাবে ঘোষণা করেছে? ইয়ার অফ নেভাল টেকনোলজি, ইয়ার অফ নেভাল সিভিলিয়ান্স, ইয়ার অফ নেভাল উইপন্স, ইয়ার অফ নেভাল আর্মি। 2024 সালে কোন দিবস হিসেবে ঘোষণা করেছে নৌসেনারা? উত্তর কি হবে এই 4টি অপশনের মধ্যে? প্রত্যেকে একটু দেখে নাও ভালো করে অপশনগুলি, দেন অ্যান্সার করো। সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি, ইয়ার অফ নেভাল সিভিলিয়ান্স। অপশন বি রাইট অ্যান্সার আছে। পরবর্তী কোশ্চেন, লাহোরে বাদশাহী মসজিদ কোন মুঘল সম্রাট কর্তৃক নির্মিত হয়েছিল? বাদশাহী মসজিদ যেটি কোথায় আছে? লাহোরে। লাহোর বর্তমান পাকিস্তানের মধ্যে পড়ছে। ইতিহাস যদি দেখি আমরা, ইতিহাস কিন্তু তখন অবিভক্ত ভারত অনেকটা, তাই না? তো এখন যেটা বাংলাদেশ, যেটা নেপাল, ভুটান, তো এই অনেক জায়গা, পাকিস্তান, আফগানিস্তান কিছুটা, টোটাল মিলে কিন্তু ভারত ছিল। আমরা পরবর্তীতে দিনের পর দিন যত এগিয়েছে ভাগ বাটোয়ারা দেখেছি, বা ভাগ হয়ে বিভিন্ন দেশে পরিণত হয়েছে। তো লাহোর তখন কিন্তু এই যে মুঘল সাম্রাজ্যের মধ্যেই ছিল, তাই তো? মুঘল সাম্রাজ্যের মধ্যেই ছিল। ঔরঙ্গজেব এই বাদশাহী মসজিদ নির্মাণ করেছিলেন। ভারতের প্রাচীনতম স্টক মার্কেট কি? স্টক মার্কেট, ভারতের এই যে স্টক মার্কেট যেটা আছে, নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে সেবি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সেবি এটাকে নিয়ন্ত্রণ করে। সবচেয়ে প্রথমে যে স্টক মার্কেটটা তৈরি হয়েছিল সেটার নাম কি বলতে হবে? বোম্বে স্টক এক্সচেঞ্জ, আহমেদাবাদ স্টক এক্সচেঞ্জ, কলকাতা স্টক এক্সচেঞ্জ, হায়দ্রাবাদ স্টক এক্সচেঞ্জ। সবচেয়ে প্রাচীনতম স্টক মার্কেট হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ, যেটি গঠিত হয় 1875 সালে। মানে আজ থেকে তুমি যদি চিন্তা করো তাহলে 1900 থেকে 2000, 100-150 বছর আগে। এবং সব থেকে বৃহত্তম স্টক এক্সচেঞ্জটা কি? এটাও মাঝে মাঝে পরীক্ষায় আসে। ভারতের বর্তমানে যদি আমরা দেখি বৃহত্তম স্টক মার্কেট, যেখানে সব থেকে বেশি কোম্পানি ইনভেস্ট করছে, সেটা হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, এনএসই।
পেশোয়াতন্ত্র এর প্রতিষ্ঠাতা নিম্নের কে? পেশোয়াতন্ত্র একটা পদ, পেশোয়া পদ। পেশোয়াতন্ত্র যেটা ছিল মারাঠা সাম্রাজ্যে, এটা ছিল মারাঠাতে। পেশোয়াতন্ত্র জনপ্রিয় ছিল। পেশোয়া কথার অর্থ কি ছিল? পেশোয়া অর্থাৎ ছিল প্রধানমন্ত্রী। পেশোয়া হচ্ছে প্রধানমন্ত্রীর পদ, ঠিক আছে। তো পেশোয়াতন্ত্র এটি প্রতিষ্ঠা করেছিল বালাজি বিশ্বনাথ। অপশন সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। শেষ পেশোয়া হচ্ছে দ্বিতীয় বাজিরাও। শেষ পেশোয়া। পেশোয়াতন্ত্র প্রতিষ্ঠিত হয় 1713 সালে। বাংলায় অল বেঙ্গল সিভিল ডিসওবিডিয়েন্স কাউন্সিল কে গঠন করে? প্রশ্নটা আরআরবি এনটিপিসিতে এসছে 2022 সালে। অল বেঙ্গল সিভিল ডিসওবিডিয়েন্স কাউন্সিল, সিভিল ডিসওবিডিয়েন্স কাউন্সিল, অল বেঙ্গল। আচ্ছা, আমরা জানি যে আইন অমান্য আন্দোলন, সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, যেটি হয়েছিল 1930 সালে, গান্ধীজি শুরু করেছিল আইন অমান্য আন্দোলন, ঠিক আছে। তো এই আইন অমান্য আন্দোলন পরিচালনার জন্য আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তিবর্গ তারা নেতৃত্ব দিয়েছিল, বিভিন্ন দল গঠন করে। যেমন ভারতের উত্তর পশ্চিম সীমান্তে খুদাই খিদমতগার দল প্রতিষ্ঠা করে কে? খান আব্দুল গফফর খান। সেই দল গঠন করেছিল, যার বলতে লাল কুর্তা বাহিনী দিয়ে কি করতো, এই যে আইন অমান্য আন্দোলন, ওখানে নেতৃত্ব দিয়েছিল। তেমন বিভিন্ন জায়গায় ভারতের এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। বাংলাতে একটা ডিসওবিডিয়েন্স কাউন্সিল গঠিত হয়, যে কাউন্সিলটা গঠন করেন জি.এম. সেনগুপ্ত, যতীন্দ্রমোহন সেনগুপ্ত, ঠিক আছে। যতীন্দ্রমোহন সেনগুপ্ত এটি গঠন করেছিলেন। তো প্রত্যেকে যারা কানেক্ট আছো, আমাদের যে ব্যাচগুলো রয়েছে এক ঝলকে তোমরা দেখে নাও। এই সমস্ত ব্যাচ আমাদের কোথায় পাবে? TWS একাডেমি, TWS একাডেমি ইউটিউব চ্যানেলে, TWS একাডেমি অ্যাপে পাচ্ছ। তো ডাউনলোড TWS একাডেমি অ্যাপ, যেটা কোথায় পাচ্ছ? প্লে স্টোরে পাচ্ছ। তো এখানে আমরা এই অ্যাপে পেড কোর্সগুলো করাচ্ছি। যেমন ইউটিউবে ক্লাস দেখছো, ওটাও ঠিক একই রকমই ক্লাস তুমি দেখতে পাবে, ঠিক আছে। তো পেড কোর্স এগুলো আছে। যদি মনে হয় আমাদের ব্যাচে যুক্ত হবে, তাহলে পেড কোর্স অপশনে যাবে, দিয়ে যে ব্যাচ তুমি নিতে চাও সেটা সিলেক্ট করলে তুমি অ্যাক্সেস পেয়ে যাবে। পদ্ম ফুলের পাতায়, পাতার কোথায় স্টোমাটা দেখতে পাওয়া যায়? স্টোমাটা অর্থাৎ কি? পত্ররন্ধ্র। পাতায় যে ছিদ্র ছিদ্র থাকে, যার সাহায্যে বাষ্পমোচন করতে পারে উদ্ভিদরা। পাতার কেবলমাত্র উপরি অংশে, পাতার কেবলমাত্র নিম্ন অংশে, পাতার নিম্ন উপর উভয় অংশে, উপরের কোনোটি নয়। পদ্ম ফুলের পাতার কোন অংশে স্টোমাটা দেখতে পাওয়া যায়? উত্তর কি হবে বলো? পদ্ম ফুলের পাতার কেবলমাত্র উপরি অংশে স্টোমাটা দেখতে পাওয়া যায়, মনে রাখবে। নৃত্য এবং বিভিন্ন কলার কেন্দ্র, ড্যান্স এন্ড কালচার, কলাক্ষেত্রম, এটি প্রতিষ্ঠা করেছিলেন নিম্নের কে? রুক্মিণী দেবী, সোনাল মানসিং, সুতপা তালুকদার, বিরজু মহারাজ। বলো এখানে রাইট অ্যান্সার কোনটি হবে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশনে রুক্মিণী দেবী। অপশনে রুক্মিণী দেবী রাইট অ্যান্সার আছে। সঠিক উত্তর অপশনে। সালটা হচ্ছে 1936 সাল। 1936 সালে। সৈয়দ মুস্তফা সিরাজ কর্তৃক সৃষ্ট গোয়েন্দা চরিত্র কোনটি? কাকা বাবু, কিকিরা, কর্নেল নীলাদ্রি, ভাদুড়ি মশাই। তো বিভিন্ন গোয়েন্দা ক্যারেক্টার বিভিন্ন ব্যক্তিবর্গ সৃষ্টি করেছেন, যেমন ব্যোমকেশ বক্সী, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, ফেলুদা, সত্যজিৎ রায়,
আহ, স্যার আর্থার কনান ডয়েলের শার্লক হোমস রয়েছে বিখ্যাত। তো সৈয়দ মুস্তাফা সিরাজ একজন রাইটার, তিনি একটি গোয়েন্দা ক্যারেক্টার সৃষ্টি করেছেন। তো সেই ক্যারেক্টারের নাম কি? কাকাবাবু না কিকিরা না কর্নেল নীলাদ্রি? অপশন সি রাইট অ্যান্সার আছে। কর্নেল নীলাদ্রি সরকার পুরো নাম এটা। বলো, হাফ ম্যারাথনের দৈর্ঘ্য কত? ম্যারাথন দৌড় যেটা প্রথম গ্রীসে চালু হয়, ফুল ম্যারাথন কত, হাফ ম্যারাথন কত? দেখো, ফুল ম্যারাথন মানে হাফের ডবল, তাই তো? একদম কমন সেন্স আমরা বুঝি যেটা। হাফ ম্যারাথন কত কিলোমিটার? হাফ ম্যারাথন হচ্ছে 21 কিলোমিটার, প্রায় আর কি। ফুল ম্যারাথন হচ্ছে 42 কিলোমিটার, হাফের ডবল ফুল, তাই তো? আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন। এটা ছিল গত দিনের হোমওয়ার্ক, যে সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প এটা কর্ণাটকের সরাবতী নদীর উপরেই অবস্থিত। অপশন বি এখানে রাইট অ্যান্সার আছে। পশ্চিমবঙ্গে খাদার মানে কি বোঝায়? এটা তোমাদের আজকের ক্লাসের হোমওয়ার্ক থাকলো। তো এখানে এই 26টি কোশ্চেনের মধ্যে তোমার সঠিক উত্তর কটি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। এবং আমাদের ক্লাস যেগুলো হচ্ছে ফ্রি ক্লাস আমরা করাচ্ছি দ্য ওয়ে অফ সলিউশন TWS একাডেমি ইউটিউব চ্যানেল, এখানে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, নোটিফিকেশনটা অল করবে। এবং TWS একাডেমি অ্যাপ তোমরা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করো। এই অ্যাপে আমরা পেড কোর্স করাচ্ছি, যদি কারো প্রয়োজন হয় কোনো ব্যাচ নিতে অবশ্যই দ্রুত নিয়ে নাও। সময়টা খুব ভাইটাল, সময়টাকে তুমি কাজে লাগাও। সময় তুমি যেভাবে কাজে লাগাবে সেই রকম রেজাল্ট তুমি পাবে। ঠিক আছে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের সেশন আমি এখানে এন্ড করলাম। ওকে, সেশনটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। ওকে, টাটা, বাই।